হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার এলজিটিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সার্টিফিকেট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কি, আপনাকে নিয়ে আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। আপনার পার্সনের তরফ থেকে কিছু মেসেজও দেখে নেবো যে কারেন্টলি উনি আপনাকে কি মেসেজ দিতে চাইছেন। সে আপনারা যে কোনো কানেকশানই কিন্তু থাকতে পারেন, আপনাদের মধ্যে অন অফ সিচুয়েশনও থাকতে পারে, সেপারেশনও থাকতে পারে, কথাও বলতে পারেন, সেম জেন্ডার হতে পারে, এক্সট্রা ম্যারিটাল হতে পারে, সিঙ্গেল হতে পারে, কারোর উপর ক্রাশও থাকতে পারে। যে কোনো সিচুয়েশনে যার কথা ভেবে রিডিংটা দেখবেন পজিটিভলি তার কথাটাই কিন্তু ভাববেন। পার্টনারের নামটা ভাববেন, তার ছবিও মনে মনে ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে দেখে নিই। প্রথমে তার কিছু মেসেজ যে উনি এই মুহূর্তে কী বলতে চাইছেন আপনাকে। কন্ট্রোলিং, নিডস টু বি রাইট অল দ্য টাইম, পজিটিভ, জেলাস লাভার। ও মাই গড, জেলাসি আছে, আপনাকে নিয়ে পজিটিভনেস আছে, আপনাকে ভীষণভাবে কন্ট্রোল করেছেন। হয়তো এটাই আপনাদের সম্পর্কের নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। অনেকে থাকে এরকম, যখন থেকেই একটা রিলেশনশিপে চলে আসে তখন থেকেই কন্ট্রোল করতে শুরু করে দেয়। এমনকি নিজেদের কাছের রিলেটিভসের সাথেও হয়তো কথা বলতে দেয় না, তার ফোনের পাসওয়ার্ড নিয়ে নেওয়া, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতেই যদি থাকে সেক্ষেত্রে সব পাসওয়ার্ড নিয়ে নেওয়া এবং তাকে কন্ট্রোল করার একটা প্রবৃত্তি থাকে। তো যারা যারা এই সিচুয়েশান ফেস করেছেন, পজিটিভনেসটা জেলাস যারা ফেস করেছেন তারা তো বুঝতেই পারছেন যে কীরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের সিচুয়েশান গেছে। ডিস্ট্যান্ট, এবং এই কারণে ডিস্ট্যান্ট হয়েছে। দেখুন পরপর দেখুন ভাইসগুলো দেখুন, আপনার পার্টনারও কিন্তু এটাই বলছে। হয় আপনি করেছেন, ভাইস ভার্সা হতে পারে, নয়তো উনি করেছেন। এখন আপনারা বলুন যে কে করেছেন। এই যে কন্ট্রোলিংয়ের একটা বোঝা চাপিয়ে দিয়েছেন এবং যার ফলে এটা মেনে নিতে না পারার জন্যই একটা ডিস্ট্যান্স কিন্তু এসছে। দূরত্বটা ক্রমশ তৈরি হয়ে গেছে। হয়তো সম্পর্কের প্রথম দিকে আপনাদের খুব ভালো লেগেছিল, মনে হচ্ছিল যে হ্যাঁ বাবু আমাদেরকে খুব ভালোবাসে, সবসময় দেখছে, টেক কেয়ার করছে, কিন্তু দেখা যাচ্ছে পরে গিয়ে এটাই আপনাদের সম্পর্কের নিঃশ্বাসটাকে বন্ধ করে দিয়েছে। একটা স্বাভাবিক সহজাত যে ছন্দ ছিল আপনাদের রিলেশনশিপে সেটা কিন্তু কোথাও না কোথাও নষ্ট হয়ে গেছে, ঠিক এই কন্ট্রোলিং নেচারের জন্য। যাদের ক্ষেত্রে এরকমটা হয়েছে তারা অবশ্যই কমেন্টসে বলবেন। আদার লাভার্স, থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, হয়তো অন্য কোনো সিচুয়েশান ছিল, বা ওনার হয়তো এরকম একটা ফ্লার্টি একটা এনার্জি এরকম একটা ছিল, যেটার জন্য হতে পারে যে আপনাদের সম্পর্কে একটা ডিস্টেন্স এসেছে। সুতরাং এখানে যে দুটো কারণ দেখা যাচ্ছে, একটা অতিরিক্ত একটা পজিটিভনেস, একটা কন্ট্রোলিং করার নেচার, আর একটা দেখা যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশান এখানে রয়েছে যে স্টিল ইনভলভড এখনও অবধি আপনার মনে হচ্ছে, কিংবা ওনার হতে পারে, কারণ এখানে কিন্তু মেসেজগুলো ওনার তরফ থেকে আসছে। এখানে অনেকেই ক্ষেত্রে আপনার পার্টনার আপনার দিকে অভিযোগের তীরটা তুলেছে যে আপনি এখনও স্টিল নাও কারোর সাথে কিন্তু ইনভলভ রয়েছেন, এবং যেটা উনি কিন্তু ডাউট করেছেন এবং ওনার মনে হচ্ছে সেটা খুব ট্রু। আর সেই জন্যে আজকে আপনাদের মধ্যে যাই হোক না কেন উনি কিন্তু অভিযোগটা করছেন যে যে সিচুয়েশানই হোক না কেন সেটার জন্য আপনি কোথাও না কোথাও দায়ী, কারণ এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট রয়েছে। উনি কিন্তু পরিষ্কার বলছেন বিন বার্ন্ড, এবং এটা দেখেই উনি মনে মনে একদম মরমে মরে যাচ্ছেন যে মানে আপনাকে উনি পেলেন না। afraid to love someone again, unhealed trauma runs away। দেখুন এখানে যে সিচুয়েশান যে দেখা যাচ্ছে, ওনার যে মনের কথাটা যেটা এসছে যে এখন উনি এরকম কোনো হয়তো রিলেশনশিপ থেকে বেরিয়ে এসেছিলেন যেখানে তার ফিলিংসের সাথে চিট হয়েছে। এখন উনি চান না যে সেটা আবার তার সাথে ঘটুক, আর সেই জন্যে হয়তো কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনি যথেষ্ট ইমোশনাল হয়েছেন, আপনি যথেষ্ট ফিলিংস শো করার পরেও দেখা যাচ্ছে আপনার পার্টনার হয়তো খুব কোল্ড বিহেভিয়ার করেছে, তাই না? হতে পারে কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনি যথেষ্ট ইনভলভমেন্ট দেখিয়েছেন, আপনি কেয়ার দেখিয়েছেন, আপনি এই সম্পর্কটা নিয়ে যথেষ্ট সিরিয়াস একটা কনভারসেশন হয়তো করেছেন, কিন্তু উনি ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে। এই সিচুয়েশানটা দেখেন, তিনটে সিচুয়েশান কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার কোনো পাস্ট ইস্যু যেখানে সে চিট হয়েছে, তার ইমোশনের সাথে চিট হয়েছে, এবং সেই জন্যেই আজকে উনি কিন্তু হয়তো তার ইনভলভমেন্টটা সেইভাবে শো করতে পারছেন না। বাটম অফ দি ডে কী রয়েছে, ডেভিলিশ। ওয়াও, প্রত্যেকটা সিচুয়েশানই এখানে চলে এলো। এখানে কন্ট্রোল করার ইস্যু, জেলাসি ব্যাপারটা কিন্তু বেশি এসছে। কালেকটিভলি দেখা যাচ্ছে এখানে আপনাদের রিলেশনশিপ হ্যাম্পার হয়েছে শুধুমাত্র তার এই পজিটিভনেস এবং অতিরিক্ত একটা কন্ট্রোলিং নেচার আপনার ওপর চাপিয়ে দেওয়ার জন্য ভীষণভাবে ডাউট করেছে।
এবং সেই জন্য আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স এসছে। এখানে যেটা যে ভাইবসটা আছে, এখানে সেপারেশনের ভাইবসই কিন্তু রয়েছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে থার্ড পার্টি সিচুয়েশন, উনি আপনাকে ব্লেম করেছে, কারো কারো ক্ষেত্রে ব্লেম গেম তো রয়েছে, এবং কোনো পাস্ট ট্রমা হয়তো সেই জন্যে উনি বিশ্বাস করতে পারছেন না, ট্রাস্ট ইস্যু থেকে আপনাদের মধ্যে একটা সেপারেশন হয়েছে। যাদের সাথে যে সিচুয়েশন ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবে এখানে যে ভাইবস এসছে, আপনার পার্টনারের যে মনের কথা এসছে সেটা কিন্তু এটাই যে উনি এই রকম কোনো নেগেটিভ আর কিছু ফেস করতে চান না। উনি আপনার কাছ থেকে যেটা চান সেটা হচ্ছে একটা সম্পূর্ণ সমর্পণ উনি চাইছেন, মানে একটা ডিভোটেড একটা লাভ, ডিভোটেড ইমোশন কিন্তু চাইছেন। এখানে কিন্তু এই মনের কথাটাই কিন্তু তার এসছে যে উনি আপনাদের সম্পর্কের মধ্যে আর কোনো রকম কোনো নেগেটিভ ইস্যু উনি চান না। উনি চান যেটা যে পজিটিভলি উনি আপনার কথা ভাববেন এবং আপনি ওনার কথা ভাববেন, এই সমর্পণটা উনি কিন্তু চাইছেন। এই মেসেজগুলো থেকে কিন্তু এই ব্যাপারটাই এসছে যে উনি কিন্তু এই সম্পূর্ণভাবে বলে যা হয়ে গেছে হয়ে যাক, যে ইস্যু থাক সেগুলো থাক, কিন্তু এখন উনি চাইছেন উনি যেরকমভাবে আপনার কথা ভাববেন, মানে 100% একটা লয়াল একটা জিনিস কিন্তু উনি চাইছেন। উনিও যেরকমভাবে কমিটেড থাকবেন আপনিও কমিটেড থাকবেন, এই ব্যাপারটাই কিন্তু উনি চাইছেন। তার মেসেজ থেকে কিন্তু এটাই এসছে। 13 থেকে দেখবো যে তার ট্রু ফিলিংসে আর কি চলছে। ট্রু ফিলিংসে কিন্তু এটাই এসছে যে উনি কিন্তু সম্পূর্ণ একটা কমিটমেন্ট উনিও দিতে চাইছেন এবং আপনার কাছ থেকেও সেটাই কিন্তু এক্সপেক্ট করছেন। এসব কাপস ইমোশনাল হয়ে রয়েছেন, এবং যে কমিটমেন্ট ইস্যুর জন্য যদি আজকে আপনাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়ে গিয়ে থাকে সেইটা কিন্তু উনি আপনাকে দিতে চাইছেন। এবারে এখন উনি নিজেকে প্রিপেয়ার করে ফেলেছেন। হয়তো আপনার মনে হচ্ছে যে উনি এতদিন ধরে সেই প্রিপেয়ারটা ছিলেন না, উনি কোনো রকম কোনো কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে যাচ্ছিলেন, কারণ এসছেই কার্ডের ভাইবসে। কারো ক্ষেত্রে হতে পারে যে উনি এগুলো ফিল করেছেন, সেগুলো উনি এক্সপিরিয়েন্স করেছেন বলে উনি মানে দৌড়চ্ছিলেন সম্পর্ক থেকে। তো এখন সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়েছে, সেই জায়গাটা চেঞ্জ হয়ে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার কথা ভাবছেন এবং সিরিয়াসলি আপনাকে কোনো ছোটোখাটো প্রপোজাল কমিটমেন্ট কিন্তু দিতে চাইছে। সেই জায়গাটাতে কিন্তু এসছে। নিজের ইমোশনকে ওনার মনেই হচ্ছে যে অনেক গার্ড করেছে। এটাকে গার্ড করা বলবো না, আপনাকে কিন্তু নিঃশব্দে উনি সাইলেন্টলি উনি যাচাই করেছে। উনি সাইলেন্টলি যাচাই করে কিন্তু এটা আজকে যারা যারা কমিটমেন্ট পেতে চলেছেন দেখা যাচ্ছে আপনারা কিন্তু কমিটমেন্ট পেয়েছে আপনাদের বিহেভিয়ারের জন্যই, কারণ উনি আপনাকে যাচাই করে এটা সেই জায়গায় সিদ্ধান্তে এসছে যে না এর সাথে চলা যায়, এবং সেই তারা কিন্তু কমিটমেন্ট অলরেডি হয়তো পেয়ে গেছে। এখানে যে বার্থডেট দেখা যাচ্ছে 7 আছে, 25, 16 আছে, 28, 19, 10 আছে। বার্থ মান্থের মধ্যে জানুয়ারি, অক্টোবর, জুলাই বেশি দেখা যাচ্ছে। সকলের জন্যই কিন্তু রিডিং। মেষিং ও ধনুরাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশির ভাইবস রয়েছে। তো যারা যারা অলরেডি এখানে দেখা যাচ্ছে হয়তো আপনারা আপনার পার্টনারের কাছ থেকেই ছোটোখাটো কমিটমেন্ট পেয়েছেন, শুধুমাত্র আপনাদেরকে যাচাই করেই কিন্তু দেওয়া হয়েছে, সেটাই দেখা যাচ্ছে। দুটো কার্ড এখানে এসে 4 অফ পেন্টিকালস অ্যান্ড 8 অফ পেন্টিকালস। এখানে ওনার ইনভলভমেন্টটা এখন কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে যেটা দেখা যাচ্ছে আপনারা হয়তো কোনো ইভেন্টে পার্টিসিপেট করেছিলেন, কোনো কালচারাল ইভেন্টে, এমন কিছু ক্রিয়েটিভিটির সাথে আপনারা যুক্ত, সেটা অনলাইন হতে পারে বা অফলাইন হতে পারে। তো সেখানে আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগটা হয়ে আপনাদের মধ্যে একটা রিলেশনশিপের সূত্রপাত কিন্তু হয়েছিল। এখানে দেখা যাচ্ছে উনি ইনভলভ হচ্ছেন এখন আস্তে আস্তে করে, না এটা একদিনে হয়নি, আস্তে আস্তে করে দেখা যাচ্ছে আপনার উপর ওনার একটা বিশ্বাস গড়ে উঠেছে, এবং এখন কিন্তু আপনি ওনার তরফ থেকে এফোর্টটা দেখতে পাবেন। উনি এখন সাজাতে চাইছেন, কিন্তু পজিটিভনেস রয়েছে, কারণ ডেভিলিশ এখানে এসেছিল। এখানে দেখা যাচ্ছে যে পজিটিভনেসটা অনেক বেশি। এই যে একটা কন্ট্রোল করে রাখার একটা তীব্র ইচ্ছা, একটা ডিজায়ার, এইটা কিন্তু তার ট্রু ফিলিংসে আছে। মানে যখন উনি আপনাকে পুরোপুরি কমিটমেন্টটা দেবেন তখন উনি কিন্তু এটাই যেটা মূল ভাইসটাই ছিল যে সমর্পণ, এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে এখানে যে উনি পুরোপুরি কমিটেড থাকবেন, আপনিও পুরোপুরি কমিটেড থাকবেন। এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে এইটা কিন্তু আপনাদের মেন একটা ফান্ডা আপনাদের রিলেশনশিপের। উনি কিন্তু এটাই চাইছেন, ট্রু ফিলিংস এটাই চাইছেন যে উনি পুরোপুরি 100% নিজের কমিটমেন্টটা দেবেন, এবং আপনার কাছ থেকেও সেটাই উনি চাইছেন। তার ফলেই রিলেশনশিপটা এগোবে, না হলে কিন্তু সেপারেশন যেমন আছে সেরকমই থাকবে। ওয়াও, বৃশ্চিক রাশির ভাইবস আছে, প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে। এখানে কিন্তু ট্রু ফিলিংসের এটাই হচ্ছে কন্ডিশন। আপনাদের রিলেশনশিপের মূল মন্ত্র যেটা বলবো, আপনারা হয়তো অলরেডি এটা ফেস করেছেন। কমিটমেন্ট পুরোপুরি চান, উনি দেবেন আপনিও দেবেন, আর না হলে যেমন সেপারেশন আছে সেটা হোক, সেটা থাকুক, নিউ বিগিনিং এখানে হবে, কিন্তু কন্ডিশন এটাই। 111 ভাইবস আছে, 111 লিখে আপনারা রিডিংটা ক্লেম করতে পারেন।
আর এইটা কতটা যে ওয়ার্ক করবে এটা নিয়ে তার মনের মধ্যে কিন্তু অনেক প্যালপিটেশন আছে, খুব ভোগে, অনিশ্চয়তায় ভুগছে। তার ফ্যামিলি ইস্যু রয়েছে, ফ্যামিলিতেও হয়তো এরকম কোনো সিচুয়েশান ছিল, হয়তো তার বাবা মার মধ্যে এরকম কোনো বনিবনা ছিল না, উনি ছোটো থেকে হয়তো এই সমস্ত ঝামেলাগুলো দেখেছেন, হয়তো এই সিচুয়েশান উনি ফেস করেছেন, তার ফ্যামিলির কাছের লোকের কারোর কাছ থেকে এই আঘাতটা পেয়েছে বলে আজকে না তার মনের মধ্যে এই সমস্ত ফিলিংসগুলো গ্রো হয়েছে। বুঝতেই পারছেন এখানে আপনার পার্টনার কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে এবং একটা টাচি মুভমেন্ট, একটা টাচি ফিলিংস কিন্তু রয়েছে, ভীষণভাবে সংবেদনশীলতা এখানে দেখা যাচ্ছে। এবং যারা দেখছেন, যারা এরকম সিচুয়েশান ফিল করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলবো আর একটু সেন্সিটিভ হবেন, কারণ আপনার পার্টনারের এখানে যে মানসিকতা দেখা যাচ্ছে খুব সেন্সিটিভ একটা ইস্যুতে উনি কিন্তু ভুগছেন, নিজের সাথে নিজের লড়াইটা তার কিন্তু চলছে। তো উনি চাইছেন যেটা, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, ফিল করছেন। তো ট্রু ফিলিংস এটাই দেখা যাচ্ছে, উনি কিন্তু পুরোপুরি কমিটমেন্ট চান, কারণ উনি নিজের জীবনে যেগুলো দেখে বড় হয়েছেন সেটা কিন্তু উনি চাইছেন না। কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনার ডিভোর্সি, বা ভাইসি ভার্সা হতে পারে, আপনিই হতে পারেন। তো এখানে ট্রু ফিলিংসে এটাই দেখা যাচ্ছে, উনি কিন্তু পুরোপুরি একটা কমিটমেন্ট, একটা সমর্পণের ভাবটাই কিন্তু চাইছেন, আর কিছু উনি চাইছেন না। না হলে কিন্তু মানে যেটা দেখা যাচ্ছে যে সেপারেশন আছে সেটাতেই উনি রাজি, সেটাতেই কম্প্রোমাইজ করতে রাজি, কিন্তু এগোতে গেলে কিন্তু এই কমিটমেন্টটা উনি চাইছেন। আপনার কারেন্ট এনার্জি দেখবো খুব পরিষ্কার আছে, কিন্তু 111-এর ভাইবস আছে এখানে। অনেকে এখানে অলরেডি কমিটেড হয়ে গেছেন এবং তাদের বিয়ের ডেটও ফিক্স হয়ে গেছে। কাদের কাদের হয়েছে বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে এখানে। ভীষণ ইমোশনাল একটা রিডিং হচ্ছে এখানে। আপনারা দুজনে একই রাশির হতে পারেন, কর্কট বৃশ্চিক মীন রাশি এখানে দেখা যাচ্ছে। 222-এর ভাইবসও এখানে রয়েছে। কমিটমেন্ট অলরেডি আপনারা পেয়ে গেছেন। বাবা, সোল কানেকশানে অনেকে রয়েছেন, দুজনের মধ্যেই রাগ, ইগো, জেদ, ভীষণ জেদাজেদি সম্পর্ক এখানে ছিল। মানে খুব, যেটা কি বলবো, যে হ্যাঁ এটা চাই তো চাই। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনি নিজের মেজাজটাকে অনেক কন্ট্রোল করেছেন। হয়তো আপনি কোনো সেশন নিয়েছেন, কোনো এরকম থেরাপিতে হয়তো গেছেন, বা আপনি কোনো হয়তো কাউন্সিলিং নিয়েছেন কারোর কাছ থেকে। এখন দেখা যাচ্ছে আপনি নিজের মনের অনেক বিহেভিয়ারের অনেক যে ব্যবহারের পরিবর্তন করেছেন সেটা দেখা যাচ্ছে। কারা কারা এরকম সেশন নিয়েছেন, হয়তো আপনি খুব রকচটা ছিলেন। তো যেটাই হোক, এখন দেখা যাচ্ছে আপনি নিজের মধ্যে একটা ইনার পিস ফাউন্ড করেছেন। আর যদি এখনও আপনার মধ্যে ব্যাড হ্যাবিট থাকে সেটাকে হিল করুন। সবাইকে যাচাই করেন, এখানে আপনার পার্টনার কি যাচাই করেছে, আপনি নিজেও করেছেন। আমি তো বলেইছি ভাইস ভার্সা হতে পারে এনার্জি। আপনি নিজেও অনেক যাচাই করার পর তারপরে একটা সিদ্ধান্তে এসছেন এবং তারপরে কমিটমেন্ট দেওয়ার কথা কিন্তু ভাবছেন। টেলিপ্যাথিক্যালি দুজনে কানেক্টেড। আপনারা নিজেদের থট কিন্তু অনেকেই দেখা যাচ্ছে এখানে মিরার করছেন। আপনি যেটা ভাবছেন সেটা উনিও ভাবছেন, সুতরাং ভালোই ভাবুন। যেটা ভাববেন সেটা ভালো ভাবুন। নেগেটিভিটি আপনি যদি স্প্রেড করেন ওটাই কিন্তু গেইন করবেন, আর নেগেটিভ ভাইবস দেবেন না। যদি আপনার পার্টনারের কথা ভাবেন তো সেখানে চেষ্টা করুন যাতে ভালো কিছু ভাবার, কারণ এখানে দেখা যাচ্ছে আপনারা কিন্তু ইনভলভড, এরকম মেন্টালি একটা যে ইনভলভড এখানে দেখা যাচ্ছে, টেলিপ্যাথিক্যালি কানেক্টেড রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বলবো স্পেশাল কানেকশন, নিজেদের সিচুয়েশন যাচাই করবার জন্য অবশ্যই আপনারা রিডিং করবেন, পার্সোনাল রিডিং নেবেন, এখানে দরকার রয়েছে। দেখা যাচ্ছে 6 অফ সোর্স, অনেকে দেখা যাচ্ছে উনি কি মানে যেটা উনি বলছেন সেটাই কোথাও না কোথাও আপনি রিফ্লেক্ট করছেন। উনিও চাইছেন যদি 100% সমর্পণ থাকে তাহলে এগোবো, আদারওয়াইজ কোনো কম্প্রোমাইজ নয়। আর আপনিও দেখুন সেটাই চাইছেন, যে যদি 100% সমর্পণ থাকে সেক্ষেত্রে কিন্তু এগোবো, না হলে মুভ অন। ওয়াও, ভীষণ সুন্দর আছে এখানে কিন্তু আমার ভিউয়ার্সেরও কারেন্ট এনার্জি, এবং এই জায়গা থেকেই কিন্তু একটা সুন্দর একটা রিলেশনশিপ যে এগোবে সেই ভাইবসটাই কিন্তু এসছে। এবং অবশ্যই আপনারা এনার্জি ক্লেম করবেন 111 বা 222 লিখে। এখানে দেখা যাচ্ছে দুজনেই একটা জায়গায় কিন্তু একটা পয়েন্টে গিয়ে দুজনেই কিন্তু মিলে যাচ্ছে, আপনাদের মতামত, আপনাদের ওপিনিয়নটা মিলে যাচ্ছে, এবং আলোচনায় বসলে পরে আপনাদের মধ্যে কিন্তু সব কিছু যে একটা মিটমাট হয়ে যাবে, একটা সফল যে একটা মীমাংসা হতে চলেছে সেটা দেখা যাচ্ছে। আর ভীষণ ভালো একটা স্ট্রং কমিটমেন্ট পেতে চলেছেন এবং ম্যারেজ কমিটমেন্ট পেতে চলেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে ভাইবস, অবশ্যই ক্লেম করবেন এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করুন। এখানে দেখা যাচ্ছে এখানে যা সমস্যা আছে সেটা কিন্তু আপনারা নিজেরাই যে ডিসকাস করে সেইটা যে মিটিয়ে নিতে পারবেন সেইটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর না হলে এটা কিন্তু এন্ডও হয়ে যাবে সেটাও দেখা যাচ্ছে। ভীষণ পজিটিভ আছে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে। প্রিন্সেস অফ পেন্টিকালস, 5 অফ ওয়ান্ডস, সেখানে 555-এর ভাইবসও রয়েছে। দেখুন যাই হোক না কেন আপনাদের
যদি নিজেদের মনের ইচ্ছাটা ঠিক থাকে, যদি সেখানে পজিটিভিটি থাকে এবং আপনারা যদি দুজনেই চান যে হ্যাঁ রিলেশনশিপটার মধ্যে একটা সিরিয়াস কমিটমেন্ট আসুক এবং রিলেশনশিপটাকে নিয়ে আপনারা যদি সিরিয়াসলি এগিয়ে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু সেটা পসিবল। না হলে অযথা একে অপরকে ব্লেম করে কি হবে, ডিভাইন কিন্তু এই গাইডেন্সটাই দিচ্ছে, অযথা ব্লেম করে কোনো লাভ নেই। যদি আপনার মনে হয় যে হ্যাঁ একসাথে থাকা যায় আপনাদের, তাহলে একসাথে চলুন। শুধু শুধু ছেলে মানুষই করে নিজেদের মানসিক যে একটা ভারসাম্য রয়েছে সেটাকে নষ্ট করার কিছু নেই। জীবন অনেক বড় এবং সেখানে এগিয়ে যাওয়াটাই ভালো, পজিটিভভাবে। ডিভাইনের গাইডেন্স কিন্তু এটাই, যে শুধু শুধু ঝগড়াঝাটি করে তিক্ততা বাড়িয়ে লাভ নেই, যে কোনো সিচুয়েশান এন্ডও করা যায় খুব সুন্দরভাবে। তো যদি আপনাদের মনে হয়, কারণ এখানে সেই ভাইবসটাই কিন্তু এই রিডিংয়ের প্রথম থেকে এসছে, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ সিচুয়েশানটা এন্ড করা যায়, তাহলে ঝগড়াঝাটি করে এন্ড করে তো লাভ নেই, সুন্দরভাবে এন্ড করুন। নিজেদের জীবনে যে যার মতো এগিয়ে যান পজিটিভলি। আর যদি মনে হয় যে না আলাপ আলোচনা করে সমস্যাগুলো সমাধান করা যায়, সেক্ষেত্রে সুযোগ তো পাবেন আবার রিলেশনশিপটাকে নতুন করে শুরু করবেন। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই চেঞ্জ করুন, যেটা সেভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।